আমাদের চাঁদপুর জেলায় যে কত সুন্দর সুন্দর দর্শনীয় জায়গা আছে, যেটা বাইক দিয়ে ঘুরতে গেলেই বোঝা যায়। কত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ আমাদের জেলা চাঁদপুর। তেমনি চাঁদপুর জেলার কলাকান্দা ইউনিয়নের একটি ছোট একটি রেস্টুরেন্টে আজকে খেতে গেলাম। রেস্টুরেন্টের নাম হচ্ছে কুড়েঘর। রেস্টুরেন্টের নামের অনুযায়ী রেস্টুরেন্টের পরিবেশটা একটা কুড়েঘরের মতনই দেখতে। দক্ষিণের বাতাস বয়ে আসে দোকানটাতে। সো আজকে শুক্রবার উপলক্ষে চলে গেলাম দুপুরের লাঞ্চ করার পর বিকালের নাস্তা ফুচকা খাওয়ার জন্য সেই কুড়েঘরে যাওয়ার ভিডিওটা সম্পূর্ণ দেখুন। সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে কিভাবে চাঁদপুর জেলার মতলব উত্তরের কুড়েঘর রেস্টুরেন্টটাতে যাওয়া যায়। আমি মোহনপুর থেকে মেহেদি হাসান আজকে যাব কলাকান্দা ইউনিয়নের কুড়েঘর ফাস্টফুড রেস্টুরেন্টের দোকানে। প্রথমে দশানি বেরিবাদ হয়ে গেলাম হচ্ছে যাওয়ার পথে একটি ভিডিও করে নিলাম যে আসলে আমাদের গ্রামটা যে কত সুন্দর। আজকে আপনাদের সাথে শেয়ার করব যে মোহনপুর থেকে কিভাবে আপনি কুড়েঘর ফাস্টফুডের দোকানে যেতে পারবেন। প্রথমে মোহনপুর থেকে বউবাজার নামে বাজারটা যেটা আছে, কলাকান্দা বউবাজার, প্রথমে বউবাজার যাবেন। বউবাজার থেকে গজরা যাওয়ার যে রাস্তাটা, ওই রাস্তা দিয়ে বউবাজার থেকে নিচের রোডটাতে 10 মিনিট গাড়িটা চালাইলে আপনি চলে যেতে পারবেন কুড়েঘর ফাস্টফুডের দোকানে। ওটা হচ্ছে গজরা বাজার একটু আগে। বউবাজার থেকে গজরা বাজার যেতে হাতের ডান দিকেই পড়বে কুড়েঘর রেস্টুরেন্টটা। আসলে আমার রেস্টুরেন্টটা খুব ভালো লেগেছে। একদিন গজরা যাওয়ার পথে এটা যখন তৈরি করে তখন দেখছিলাম, তাই ইচ্ছে জাগলো যে ওখানে গিয়ে একদিন খাবো। তাই আমি আমার ছেলে এবং আমার পরিবারকে নিয়ে চলে গেলাম ওই ফুচকার দোকানে। এমনি তো ফুচকা আমার অনেক প্রিয় একটা খাবার, যেখানেই যাই ম্যাক্সিমাম টাইম ফুচকা খাওয়ার চেষ্টা করি। মানুষের আছে না যে 5টা ফেভারিট আইটেমের মধ্যে আমার একটা আইটেম হচ্ছে ফুচকা, যেটা আমার আর আমার ওয়াইফের মিলে, যে ওরও খুব ফুচকা পছন্দ। তাই যেখানেই যাই আমরা ফুচকা খাই। তো এখানে আসলাম, ফুচকাটা মোটামুটি ভালোই ছিল, বাট পরিবেশটা আমার কাছে বেশি ভালো লাগছে। দোকানে বসলেই কারেন্ট থাকা লাগে না। কারেন্ট থাকলে যে মানুষ ফ্যানের বাতাস পায়, এখানে আর প্রকৃতির বাতাস কত ঠান্ডা সেটা এখানে অনুভব করা যায়। বাস চটা দিয়ে কুড়েঘরের মতনই সৃষ্টি করেছে কুড়েঘর এই ফাস্টফুডের দোকানটা। এখানে বাজিকর পাখি আছে, আবার বাবুই পাখির বাসা আছে, ফুল দিয়ে ভালো করে ডেকোরেশন করেছে। এখানে আপনারা আসলে একসাথে 30 জন একসাথে খেতে পারবেন, এরকম একটা পরিবেশ তৈরি করেছে দোকানদারের সাথে কথা হলো। ও বললো আলহামদুলিল্লাহ ভাই, নতুন হিসাবে অনেক ভালোই চলে। আমার ছেলে আমাকে জুস খাওয়াই দিতেছে। এই যে দোকানদার সাহেব, তার সেই কুড়েঘর রেস্টুরেন্টের ফুচকা তৈরি করতেছে। আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আবার আসতেছি অন্য কোনো নিত্য নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।